Major Walker, now General Walker, betrayed by his fellow officers inside the Pilkhana, and he also betrayed fellow his company soldier. তার সোলজার একজন মারা গেছে আর ইয়ারা বলছে সে সুরসুর করে পালায় চলে গেছে। তা সে হচ্ছে বাংলাদেশ। এবং এরকম একটা সেনাপ্রধান কে নিয়োগ দিয়েছে আমি বলেছিলাম যে ইন্ডিয়া যখন সেনাপ্রধান হয় তার কাছ থেকে একটা 18-20 পাতার একটা পেপার সাইন করায়, তার প্রতি লয়াল সে বাংলাদেশ আর্মিকে বিশ্বাস করেনি। এই জন্য সে ভারতীয় আর্মির সহায়তা চেয়েছে। She asked India for help and that's why we are there, awaiting orders and preparing for all eventualities when we touched down to Dhaka. Remember Sadhu, New Delhi worried about the safety and Indian diplomats in Dhaka who could well come under fire if violence escalated. তার মানে এটা হচ্ছে সিধুকে তার কমান্ডিং অফিসার ব্রিফ করতেছে যে ঢাকাতে আমরা যখন নামবো, ফার্স্টে তারা বলতেছে বিডিআর একটা মিউটিনি হয়েছে, ওখানে সিচুয়েশনে শেখ হাসিনা থ্রেটেন ফিল করছে, তা আমাদেরকে সাহায্য চেয়েছে, তারা বাংলাদেশ আর্মিকে বিশ্বাস করতে পারছে না, তাকে ইয়া করার জন্য আমরা যাব। লাস্টে বলতেছে যে আমাদের খেয়াল রাখতে হবে যে ইন্ডিয়ান ডিপ্লোম্যাট যারা আছে তাদের উপরে লাইফ থ্রেট আসতে পারে। তাহলে এটা থেকে আমরা ক্লিয়ার হইলাম যে ইন্ডিয়ার কাছে তাদের ডিপ্লোম্যাট থেকে শেখ হাসিনা ইজ মোর ইম্পর্টেন্ট। সেনাপ্রধান জেনারেল ওয়াকার ওয়াজ মেজর ওয়াকার দ্যাট টাইম, ঢাকার একটা ইউনিটের অ্যাক্টিং সিও ছিলেন। তিনি 10:30টার মধ্যে এসেছিলেন এই পিলখানা গেটে এসে যখন উনি ডেপ্লয় করেছেন তখন পিলখানার বিডিআররা গুলি করেছে এবং তার 2 জন গুলিবিদ্ধ হয়ে একজন ওখানে স্পটে মারা যায়। দ্যাট ওয়াজ দ্য রাইট মোমেন্ট। মেজর ওয়াকার যদি ওখানে সৈনিকদেরকে একটা ফল ইন করে জাস্ট একটা স্পিচ দিত যে আওয়ার ব্রাদার ইজ ডেড হিয়ার এন্ড আওয়ার আদার ব্রাদার্স আর ইনসাইড, দে আর বিং প্রসিকিউটেড বাই দোজ বিডিআর পিলখানা রেবেলস, এবং আমরা এখন তাদেরকে উদ্ধার করতে যাব, একটা বললেই এটা 15-20 মিনিটের খেল ছিল, 15-20 মিনিটের। বাট দিস Major Walker, now General Walker, betrayed by his fellow officers inside the Pilkhana, and he also betrayed fellow his company soldier. তার সোলজার একজন মারা গেছে আর ইয়ারা বলছে সে সুরসুর করে পালায় চলে গেছে। তা সে হচ্ছে বাংলাদেশ। এবং এরকম একটা সেনাপ্রধান কে নিয়োগ দিয়েছে আমি বলেছিলাম যে ইন্ডিয়া যখন সেনাপ্রধান হয় তার কাছ থেকে একটা 18-20 পাতার একটা পেপার সাইন করায়, তার প্রতি লয়ালিটি উনি শো করে ওখানে আছেন। এই জন্যই এই অবিনাশ পালের মতো লোক এই ধরনের জিনিস লেখার সাহস পায়। এবং এটাতে শেষ পর্যন্ত বলা আছে যে এটা বাংলাদেশের সভরেনিটির জন্য একটা বিশাল বাট ইনডাইরেক্টলি বলার চেষ্টা করছে, বাট ইন্ডিয়ার এছাড়া কোনো নেই। বাট আমি অ্যাট প্রেজেন্ট বাংলাদেশ আর্মির যে সিচুয়েশন আমি দেখেছি, যাদের সাথে কথা বলেছি, বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, রিসেন্টলি কথা বলেছি, ট্রেনিং সিস্টেম ইজ ডাইং ডাউন। বাংলাদেশ আর্মি যেখানে আমরা হিল ট্রাক্সে অলওয়েজ ডোমিনেট করেছি, এখন কুকিচির আমাদের উপর আধিপত্য করে। বাংলাদেশি জেনারেলরা হাসিনার বিরুদ্ধে যায়, তারা নাকি ওদের পুরা এই ইস্টার্ন কমান্ড কোর নাকি রিইনফোর্সমেন্ট, তাদের রিইনফোর্সমেন্ট যাবে, ফুল ফ্লেজেড ওয়ার। এই আওয়ামী লীগের মাধ্যমে যে এই যে তারা অলরেডি যে সিস্টেম করেছে, তারা অফিসারদেরকে যে করাপ্টেড অ্যান্ড ডিসগাস্টিং অফিসারদেরকে, ভালো অফিসারদেরকে বাদ দিয়ে সাইড লাইনে দিয়ে তারা আজকে রিটায়ার করে ফেলতেছে। আর তারা হচ্ছে এখন তারা এই সমস্ত গার্বেজদেরকে উপরে নিয়ে আসছে যাতে তারা ইন্ডিয়ার কথা শোনে। আমি আবার বলতেছি, জেনারেল ইকবাল করিম ভুঁইয়া উনি যখন সেনা প্রধান হয়েছে তখন আমি ছিলাম হচ্ছে অধিনায়ক প্যারা কমান্ডো ব্যাটালিয়ন। তখন আমি ইন্ডিয়ার সাথে কয়েকটা জয়েন্ট ট্রেনিং করেছি। আমাদের প্লাটুন একটা গিয়েছে ইন্ডিয়াতে গিয়ে ওরা দেখেছে ওরা একসাথে 16টা তাদের পদাতিক ব্যাটালিয়নকে তারা প্যারা ইনফেন্ট্রিতে রূপান্তরিত করতেছে। আসসালামু আলাইকুম। আমি অ্যাকচুয়ালি এই জিনিসটা নিয়ে আরো আগেই আপনাদের সামনে হাজির হতাম, কিন্তু সময় খুঁজে পাচ্ছি না, যেহেতু আমি তো ফুল টাইম জার্নালিস্ট নই, আমার এখানে ফ্যামিলি আছে, ফ্যামিলি চালাতে হচ্ছে, সংসারের বিভিন্ন কাজের দায়িত্ব থাকতে হচ্ছে, তারপরে রাতের বেলা আমি ম্যাক্সিমাম টাইম আমি নাইট শিফট করি। সো এই জিনিসটা আমি চাইনি যে আমি আপনাদের সামনে একটু রিসার্চ ছাড়া আসবো। তো আমি আজকে সকালে কাজ থেকে এসে একটু পুরোটা আমি আগে পড়েছি, তারপরে আমি ভাবলাম এই জিনিসটা নিয়ে আমাদের আরো আলোচনা হওয়া উচিত। আপনারা জানেন কিনা যে 25শে জুলাই 2024 তারিখে ইন্ডিয়ান রাইটার, অ্যাক্টিভ হিস্টোরিয়ান মেনলি, ওনার বেশ কিছু বই আছে হিস্ট্রি, ইন্ডিয়ার প্রেজেন্ট সিচুয়েশনের উপরে। তার নতুন যে বইটা, ওই বইটা হচ্ছে ইন্ডিয়াস নিয়ার ইস্ট এ হিস্ট্রি বাই অবিনাশ পাওয়াল। সে একটা আর্টিকেল লিখেছে
সেই রাইফেলটার মধ্যে যেটার মধ্যে আমি আপনাকে পড়ে শোনাচ্ছি, পরে আমি এটা নিয়ে এটা মেইনলি হচ্ছে 2009-এর সময় আমরা সবাই শুনেছি যে 2009 সালে আমাদের যখন বিডিআর কার্নেজ হয় তখন ইন্ডিয়ার জোরহাটে তাদের একটা আর্মির কনসেন্ট্রেশন ছিল, তো এমন একটা সিচুয়েশন ছিল। তো আমরা রাফলি শুনেছিলাম। আমি অলরেডি পিলখানা নিয়ে 4টা পর্ব লিখেছি। এর মধ্যে আমি বলেছি যে জেনারেল মঈনকে থ্রেটেন করা হয়েছে যে ইন্ডিয়া ইজ অল অ্যারাউন্ড ঢাকা, অ্যারাউন্ড বাংলাদেশ বর্ডার। বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি একজন রেসপন্সিবল মানুষের, যার কিনা এর মধ্যে আবার বাংলাদেশি ফরেন সেক্টরের উদাহরণ আছে, কথা বলা আছে, এবং তারা যে এটা অন্যান্য ফরেন পাওয়ারদের সাথে ডিসকাস করেছে, এই জিনিসগুলো আছে। এই জিনিসটা ইম্পর্টেন্ট এই জন্যই। কি নিয়ে হাজির হলেন সেনাবাহিনী, কে কে পদত্যাগ করলো, আমি ওইটা নিয়ে এখন কথা বলবো না, পরবর্তী বলবো। এখন যেটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে 2009 সালে। এটা এখন জানা দরকার এই জন্যই, মেইনলি আমাদের সেনাবাহিনীকে এই জিনিসটা জানতে হবে। তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন, 2009 সালের আমি 2009 সালে যে বিডিআর পিলখানা নিয়ে আমি অলরেডি 4টা পর্ব লিখেছি। 4টা পর্বর কনক্লুশনটা আমি বলে দিই। এখানে কনক্লুশনটা ছিল, ইট ইজ স্পিয়ারহেডেড বাই র এবং বাংলাদেশি শেখ হাসিনা জয়েন্ট প্রোডাকশন। যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর যে ইমেজটা তারা ওই সময় থেকে টার্নিশ হওয়া শুরু করেছে, যে প্রথমে তারা বাংলাদেশ সেনাবাহিনীকে, যে বাংলাদেশ সেনাবাহিনী করাপ্টেড, বিজিবিতে ওখানে করাপশন করতেছে, ওখানে কি একটা ইয়া ছিল, তাদের একটা ডাল চালের একটা প্রজেক্ট ছিল, ওই ওই জিনিসে সেনাবাহিনীর লোকজন জেনারেল শাকিল অনিয়ম করতেছে, এই জিনিসটা প্রকাশ করার চেষ্টা করেছে। এই কারণে, যেহেতু আমরা সবাই জানি মেইন স্ট্রিম মিডিয়াতে এসেছিল, বিডিআর এর পিলখানায় যারা ছিল সৈনিক, তারা আগে তাপসের সাথে দেখা করেছে, সাহারা খাতুনের সাথে দেখা করেছে, এবং গোয়েন্দা সংস্থা অ্যাওয়ার ছিল, সবকিছুই ছিল, এবং শেখ হাসিনা নিজে জানতো এখানে একটা ম্যাসাকার হবে। কিন্তু তারা যেটা এমনভাবে কেসটা করিয়েছিল যে তারা তখন নানক খুব সাহসী লোক, তারা মির্জা আজম, তারা বুক চেতিয়ে সাদা ফ্ল্যাগ নিয়ে তখন মিউটিনির মধ্যে দিয়ে গিয়েছে, দেখানোর জন্য যে আর্মির লোকজন হচ্ছে করাপ্টেড আর তারা হচ্ছে তাদের সেভিয়ার। কারণ 1/11 সময় আর্মি বিভিন্ন ক্র্যাকডাউনে প্রমাণ করেছে যে সেনাবাহিনী কি পলিটিশিয়ানরা করাপ্টেড। সো এই জিনিসটা ছিল তাদের ফার্স্ট প্রজেক্ট, এবং এটার পরেই সেনাবাহিনীকে বিভিন্নভাবে এই করাপশনের দিকে অ্যাকচুয়ালি নিয়ে গেছে। এটা আমি এখন স্ট্রংলি বিশ্বাস করি, বাট ওই সময় ছিল না। ওই সময় আমি বলেছি যে বিডিআর পিলখানাতে রৌমারির যে ইনসিডেন্টটা ছিল, আমি অ্যাকচুয়ালি এখন এটা আমার পর্ব 4টা পর্ব আছে, আমি আবার ওইগুলো আমার বলে শেয়ার করব। রৌমারি এবং পদুয়া বিওপিতে যে ঘটনাগুলো হয়েছিল, এইগুলোর রিটালিয়েটরি অ্যাকশন হিসেবে এই বিডিআর পিলখানার ঘটনাটা হচ্ছে। এটার সাথে ইন্ডিয়ান জড়িত, এবং ইন্ডিয়ার যে কিলাররা 15 থেকে 20 জন কিলার এসেছিল, এটা একটা ভিডিও ফুটেজে আছে, এবং এই ভিডিও ফুটেজটা আমি আমার ওই লেখার মধ্যে শেয়ার করেছি। কিন্তু আজকের আমার ইয়েটা হচ্ছে যে শেখ হাসিনা যখন এই ঘটনা হয়, এর আগের থেকে ভারতের কাছে এসওএস, মানে তাকে হেল্প করে, সে বাংলাদেশ আর্মিকে সাহায্য করতো না। যেভাবে তার ফাদার বাংলাদেশ আর্মিকে উপর বিশ্বাস না করে তারা বানিয়েছিল রক্ষী বাহিনী। আমি 25 ফেব্রুয়ারিতে আমি ইয়াটা পড়ছি, প্রথম কিছু পেজ ইম্পর্টেন্ট এগুলো আমি জাস্ট পড়ছি। অবিনাশ পাওয়াল, জুলাই 25, 2024। মেজর কুলদীপ সিং সাধু of the 6th Battalion of the Parachute Regiment, এটা হচ্ছে ইন্ডিয়ান স্পেশাল ফোর্সেস, অন এ স্পিয়ারহেড ডিউটিস অন দ্যাট ডে। তাদের হয়তো বা ডিউটি ছিল ওই দিন, কোন অপারেশন হলে সে যাবে। ইট ওয়াজ 5 PM অন 26 ফেব্রুয়ারি। সো আমরা জানি 25 তারিখে আমাদের বিডিআর পিলখানা হত্যাকাণ্ড শুরু হয়েছে, 26 তারিখের দিকে এটা ডাই ডাউন হচ্ছিল। আচ্ছা, 26 ফেব্রুয়ারি 2000 when the orders came an emergency code had been activated। আমি বলবো এটা একটা ড্রামাটাইজেশন করতেছে কুলদীপ তাদের স্পেশাল ফোর্সের করতে। যারা ওদের স্পেশাল ফোর্সের মধ্যে জানতে চান, আমার একটা ইন্ডিয়ান স্পেশাল ফোর্সেস ভার্সেস বাংলা স্পেশাল ফোর্স একটা লেখা আছে, ওটা পড়তে পারেন। আচ্ছা, activated and the vanguard companies of the paratroopers spearhead were to mobilize a battalion's 10th strike force alert 24/7 for emergency। তার মানে হচ্ছে 27 for emergency deployments। The spearhead is central to India's power projection. A similar emergency code was activated and reassigned
the night before, but there were order came began accomplishing by 5 or 6 IL-76 এয়ারক্রাফট। এগুলো একটা বিশাল এয়ারক্রাফট, একটা এয়ারক্রাফটের মধ্যে 40 থেকে 50 থেকে 60 জন প্যারাট্রুপার ধরে, আর একটা হচ্ছে M32 যেটার মধ্যে 40-র মধ্যে ধরে। শুধু নিউ সামথিং বিগ ওয়াজ হ্যাপেনিং, মানে তাদেরকে অ্যালার্ট করেছে যে 26 তারিখে যে তারা যেন, এবং এর আগের দিন তারা একটা মানে আগে থেকে যেরকম এনটিএম আমরা বলি এনটিএম নোটিস টু মুভ, ওরকম একটা পেয়েছে, সো তারা দে ওয়ার কনসেন্ট্রেটেড। আচ্ছা, 2.5 hours later, 2.5 ঘন্টা পরে 1000 Indian paratroopers found themselves and কালিকুন্ড এয়ারফোর্স স্টেশন এট ওয়েস্ট বেঙ্গল। মানে এটার 1 ঘন্টা পরে তারা, এটা বিকাল 5টার কথা বলতেছে, 5 PM 26 তারিখে, 2 ঘন্টা পরে তারা 1000 ইন্ডিয়ান প্যারাট্রুপার কালিকুন্ড এয়ারফোর্স বেস হচ্ছে আমাদের যে সুন্দরবন যেটা আছে, সুন্দরবনের অপোজিটে আমি অ্যাজিউম করি এটা 30-35 মাইল দূরে একটা এয়ারবেস, এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময় থেকে settled for the night. Sidhu's commanding officer gave instruction that BDR had mutinied and were killing Bangladeshi officers and their families. The recently elected Prime Minister Hasina, who also held the defense portfolio, actually phone আসতেছে, আমি এগুলো কেটে দিচ্ছি। The BDR had mutinied and were killing Bangladeshi officers and their families. The recent elected Prime Minister Hasina, who also held the defense portfolio, felt threatened and could not count on the army's support. Army means Bangladesh Army's support. সে বাংলাদেশ আর্মিকে বিশ্বাস করেনি, এই জন্য সে ভারতীয় আর্মির সহায়তা চেয়েছে। She asked India for help, and that's why we are there, awaiting orders and preparing for all eventualities when we touch down to Dhaka. Remember Sadhu, New Delhi worried about the safety and Indian diplomats in Dhaka who could well come under fire if violence escalated. তার মানে এটা হচ্ছে সিধুকে তার কমান্ডিং অফিসার ব্রিফ করতেছে যে ঢাকাতে আমরা যখন নামবো, ফার্স্টে তারা বলতেছে বিডিআর একটা মিউটিনি হয়েছে, ওখানে সিচুয়েশনে শেখ হাসিনা থ্রেটেন ফিল করছে, তা আমাদেরকে সাহায্য চেয়েছে, তারা বাংলাদেশ আর্মিকে বিশ্বাস করতে পারছে না, এবং তারা তাকে ইয়া করার জন্য আমরা যাব। লাস্টে বলতেছে যে আমাদের খেয়াল রাখতে হবে যে ইন্ডিয়ান ডিপ্লোম্যাট যারা আছে তাদের উপরে লাইফ থ্রেট আসতে পারে। তাহলে এটা থেকে আমরা ক্লিয়ার হইলাম যে ইন্ডিয়ার কাছে তাদের ডিপ্লোম্যাট থেকে শেখ হাসিনা ইজ মোর ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট গো দ্য নেক্সট পেজ। The worst massacre of army officers in Bangladesh history was underway. Shortly after the killing began, Hasina called her closest ally in New Delhi. Shortly after the killing, top Congress leader and recently appointed finance minister Pranab Mukherjee, এটা হওয়ার সাথে সাথে প্রণব মুখার্জিকে কল দিয়েছে। Upon hearing what was going on, Mukherjee promised to be responsive. The SOS from Dhaka triggered the mobilization of paratroopers and prompted Foreign Secretary Shiv Shankar Menon to urgently engage with America, British, Japanese, Chinese envoys to lobby support for Hasina. এই লেখাটাকে আপনি যদি আন্ডারমাইন করেন না, এটা একটা ওন টাইম লিখেছে, তাহলে বুঝতে হবে যে তারা যে রেফারেন্সগুলো দিয়েছে, আমেরিকা, জাপানিজ, চাইনিজ এদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, ওখান থেকে কিন্তু এইটা লেখাটা হওয়ার পরে কোনো রেসপন্স কিন্তু পাওয়া যায় নাই। এই লেখাটা শুধু আমরা দেখতেছি না, এই যে যারা বলতেছে আমেরিকান, ব্রিটিশ, জাপানিজ তারাও দেখতেছে, তারা কিন্তু এটা নিয়ে কোনো রেসপন্স করেনি। কারণ ইটস ট্রু, বিকজ আমরা সবাই জানি 111-এর যে সরকারটা ছিল এদের একটা ম্যানেজমেন্ট। Effort from Kalikunda paratroopers were mobilized in Jorhat and Agartala. Actually, Jorhat এবং আগরতলা যে ইয়া হয়েছে এটা তখনই আমরা জানতাম, কালিকুন্ডটা জানতাম না। In the order came from Indian troops would enter Bangladesh from 3 sides. That means from West Bengal, from Agartala, from Jorhat. Okay. আগরতলা তো আমরা জানি সবাই কুমিল্লার সাইড দিয়ে, আর জোরহাটটা হচ্ছে সিলেটের দিক দিয়ে। Three side, the aim was to secure Zia International Airport, named Hazrat Shahjalan International Airport, and the Tesgaon Airport subsequently. মানে প্রথমে তারা জিয়া ইন্টারন্যাশনাল সিকিউর করবে প্যারাট্রুপাররা, আর আমাদের কি বলে তারপরে তেজগাঁও এয়ারপোর্টটা করবে। Subsequently, the paratroopers would host control of
would rest control. The paratroopers would rest control of Ganabhavan and Prime Minister resident and evacuate Hasina to safety. মানে গণভবনে তারা যাবে, সিকিউর করবে এবং হাসিনাকে ইভাকুয়েট করবে। The brigade commander overseeing the operating begin distributing first line ammunition. মানে তাদেরকে যখন তারা যখন জোরহাটে এবং অন্যান্য জায়গায় ছিল তখন তারা ফার্স্ট লাইন অ্যামুনিশন ডিস্ট্রিবিউট করেছে। ফার্স্ট লাইন অ্যামুনিশন হচ্ছে যখন আমরা যুদ্ধে যাই তখন আমাদের সাথে যেটা থাকে ফার্স্ট লাইন অ্যামুনিশন, মানে যুদ্ধের ইমিডিয়েট ইউজের জন্য। তারপরে আমরা যুদ্ধ করতে করতে যখন অ্যামুনিশন খরচ হবে তখন আমাদের সেকেন্ড লাইন, থার্ড লাইন, ফোর্থ লাইন তখন আমাদের কাছে আসবে। সো ফার্স্ট লাইন অ্যামুনিশন উনি কনফার্ম করতেছে ফার্স্ট লাইন অ্যামুনিশন ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে ওখানে। সেটা বলতেছে যে ফার্স্ট লাইন ডিস্ট্রিবিউশন ইজ এ ভেরি আনইউজুয়াল অ্যাক্ট। It underscored the sovereignty. It is underscored the sovereignty of the movement. No. It underscored the severity of the movement. First line, they were very serious. They are going to be a firefight, maybe. The Bangladesh Army's reaction was a concern. If Bangladeshi generals turned against Hasina, they would resist India's soldiers. If it came to that, we have to hold core in the east which would have sent the reinforcements. তখন সিধু বলছে আর কি যে যদি ইন্ডিয়ান বাংলাদেশি জেনারেল হাসিনার বিরুদ্ধে যায় তাহলে নাকি ওদের পুরা এই ইস্টার্ন কমান্ড কোন নাকি রিইনফোর্সমেন্ট, তাদের রিইনফোর্সমেন্ট যাবে, ফুল ফ্লেজেড ওয়ার। India almost intervened military in Bangladesh on 27 February, but the orders never came. Pinak Ranjan Chakraborty, India's High Commissioner of Dhaka 2007/210, who has family origins Bangladesh and called Hasina Appa elder sister, and for the out of respect says that we did put some forces on alert and conveyed to Hasina that we are worried about the safety. Why? Because India don't know how far this will go. তার মানে হচ্ছে তার হচ্ছে পিনাকি রঞ্জনের তার আপা লাগে। তা সো 27 ফেব্রুয়ারি ইন্ডিয়া অলমোস্ট ইন্টারভিন মিলিটারি, এটাই বলতে যাচ্ছে। ইন ঢাকা দ্য মিউটিনার্স মার্ডার্ড দেয়ার ডিরেক্টর জেনারেল অ্যান্ড হিজ ওয়াইফ at the BDR headquarters called Pinkhana, ignited similar attacks against officers across the pressure in the army. Chief General Moin Ahmed to act against the mutineers was tremendous, but if he initiated such action, it led to a bloodbath and highly instability, risking Hasina's political and personal well-being. এইটা হচ্ছে পুরাপুরি মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট তাকে যেটা লিখতে বলছে এটা সে লিখছে, সবটাই অ্যাকচুয়ালি তারা যেটা লিখতে বলছে। কারণ মইন আহমেদ এখানে অপারেশনে যায় নাই, কারণটা হচ্ছে তাকে শেখ হাসিনা না করছে। এবং এখানে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া থ্রেটেন হিম। নেক্সট লাইনে আসছি, I was told by those who are closer to power that General Moin was asked not to use force, otherwise Indian paratroopers will drop in Dhaka within 1 hour. General Moin ke naki threaten koreche. Okay. Dhaka in 1 hour, says Tauhid Hussain, the Bangladeshi foreign secretary. মানে আমাদের দেশের ফরেন সেক্রেটারি বলেছে যে মানে তার কাছে মানে তার সাথে অবিনাশ পালওয়াল এই তৌহিদ হোসেনের সাথে কথা বলেছে। সে বলেছে কি বলেছে যে মইনকে থ্রেট করছে যদি সে পিলখানাতে ফোর্স ইউজ করে তাহলে 1 ঘন্টার মধ্যে ইন্ডিয়ান প্যাট্রোল আসবে। আমরা তো একটা সভরেন কান্ট্রি। জেনারেল মইন আহমেদ বাংলাদেশের আইন অনুযায়ী একটা মিউটিনি হয়েছে, মিউটিনিতে উনি ফোর্স রিকোয়ার জন্য অথরাইজ, কিন্তু ইন্ডিয়া তাকে থ্রেট করবে কেন? বিকজ তার আমাদের বড় ভাই, শেখ হাসিনার বড় ভাই অবলিক স্বামী। ওকে, আসতেছে নেক্সট। Says Tauhid, India was not bluffing; it was all real. We would have intervened if required. Confirms a top Indian official who was part of foreign and security decision making. They were serious যে বাংলাদেশে অ্যাটাক করবে। The final orders didn't come because Moin stepped back from the brink. The Prime Minister directed that the crisis would have solved politically, and it has been resolved that matter. Announced then Brigadier General Mahmudul Hassan, the military intelligence director. এখন আপনি দেখেন, এখন আবার আসি সেই জিনিসে। এই প্রেজেন্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকার was Major Walker that time.
ঢাকার একটা ইউনিটের অ্যাক্টিং সিও ছিলেন। তিনি 10:30টার মধ্যে এসেছিলেন এই পিলখানা গেটে এসে যখন উনি ডেপ্লয় করেছেন তখন পিলখানার বিডিআররা গুলি করেছে এবং তার 2 জন গুলিবিদ্ধ হয়ে একজন ওখানে স্পটে মারা যায়। এবং অ্যাজ এ মিলিটারি লিডার আমি যেটা মনে করি, এবং এটা আমি সবার সাথে ডিসকাস করেছি, যে দ্যাট ওয়াজ দ্য রাইট মোমেন্ট। মেজর ওয়াকার যদি ওখানে সৈনিকদেরকে একটা ফল ইন করে জাস্ট একটা স্পিচ দিত যে আওয়ার ব্রাদার ইজ ডেড হিয়ার অ্যান্ড আওয়ার আদার ব্রাদার্স আর ইনসাইড, দে আর বিং প্রসিকিউটেড বাই দোজ বিডিআর পিলখানা রেবেলস, এবং আমরা এখন তাদেরকে উদ্ধার করতে যাব, একটা বললেই এটা 15-20 মিনিটের খেল ছিল, 15-20 মিনিটের। But this Major Walker, now General Walker, betrayed by his fellow officers inside the Pilkhana, and he also betrayed his company soldier. তার সোলজার একজন মারা গেছে, আর ইয়ারা বলছে সে সুরসুর করে পালায় চলে গেছে। তা সে হচ্ছে বাংলাদেশ। এবং এরকম একটা সেনাপ্রধান কে নিয়োগ দিয়েছে, আমি বলেছিলাম যে ইন্ডিয়া যখন সেনাপ্রধান হয় তার কাছ থেকে একটা 18-20 পাতার একটা পেপার সাইন করায়, তার প্রতি লয়ালিটি উনি শো করে ওখানে আছেন। এই জন্যই এই অবিনাশ পালের মতো লোক এই ধরনের জিনিস লেখার সাহস পায়। এবং এটাতে শেষ পর্যন্ত বলা আছে যে এটা ইন্ডিয়ার সোভরেন বা বাংলাদেশের সোভরেনিটির জন্য একটা বিশাল বাট ইনডাইরেক্টলি বলার চেষ্টা করছে, বাট ইন্ডিয়ার এছাড়া কোনো নেই। বাট আমি অ্যাট প্রেজেন্ট বাংলাদেশ আর্মির যে সিচুয়েশন আমি দেখেছি, যাদের সাথে কথা বলেছি, বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, রিসেন্টলি কথা বলেছি, ট্রেনিং সিস্টেম ইজ ডাইং ডাউন। বাংলাদেশ আর্মি যেখানে আমরা হিল ট্রাক্সে অলওয়েজ ডোমিনেট করেছি, এখন কুকিচিরা আমাদের উপর আধিপত্য করে। এখন এরকম একটা সিচুয়েশনে তারা এখন শিওর যে বাংলাদেশ আর্মি তাদের এগেনস্টে কিছু করবে না দেখেই তারা এরকম একটা বাংলাদেশের সভরেন্টির উপরে এরকম একটা পেপার লেখাও বাংলাদেশের সভরেন্টির এগেনস্টে আঘাত। শেখ হাসিনা কি বলেছে এই আর্টিকেলটা তার লোকজন দেখে নাই যে বাংলাদেশের এটা বলতে বোঝাচ্ছে হচ্ছে আমরা উই আর পেট, তাদের পেট। শেখ হাসিনা বা তার সরকারের কেউ করেছে এটার এগেনস্টে একটা কথা বলেছে যে সে বলতেছে এখানে ইন্টারভিন করতো, প্যারাট্রুপার ড্রপ করতো, বাংলাদেশ আর্মি কি মানে এখানে কি করতো? এটা আমি বলতে পারি 2009 যদি তারা এই অপারেশনটা করতো, দ্যাট উইল বি এ ব্লাড বাথ। বাট তারা আসলে এই ধরনের অ্যাগ্রেসিভ লেখা লিখতেছে, বাট অন গ্রাউন্ডে দে আর কন্ট্রোলিং আওয়ার মাইন্ড। দে নোজ দ্যাট আমাদের বাংলাদেশি এই আওয়ামী লীগের মাধ্যমে যে এই যে তারা অলরেডি যে সিস্টেম করেছে, তারা অফিসারদেরকে যে করাপ্টেড অ্যান্ড ডিসগাস্টিং অফিসারদেরকে, ভালো অফিসারদেরকে বাদ দিয়ে সাইড লাইনে দিয়ে তারা আজকে রিটায়ার করে ফেলতেছে। আর তারা হচ্ছে এখন তারা এই সমস্ত গার্বেজদেরকে উপরে নিয়ে আসছে যাতে তারা ইন্ডিয়ার কথা শোনে। আমি আবার বলতেছি, জেনারেল ইকবাল করিম ভুঁইয়া নিয়ে, উনি যখন সেনা প্রধান হয়েছে তখন আমি ছিলাম হচ্ছে অধিনায়ক প্যারা কমান্ডো ব্যাটালিয়ান। তখন আমি ইন্ডিয়ার সাথে কয়েকটা জয়েন্ট ট্রেনিং করেছি। আমাদের প্লাটুন একটা গিয়েছে ইন্ডিয়াতে গিয়ে ওরা দেখেছে ওরা একসাথে 16টা তাদের পদাতিক ব্যাটালিয়ানকে তারা প্যারা ইনফেন্ট্রিতে রূপান্তরিত করতেছে। আমাদের বাংলাদেশ আর্মির যেখানে তখন আমরা একটা মাত্র ব্যাটালিয়ান, এই ব্যাটালিয়ানের আমাদের যে এয়ার অ্যাসেট আছে, এয়ারফোর্সের সাথে লিয়াজো করে আমাদের বছরে 2টা করে জাম দেওয়ার কথা, আমাদের অ্যাসেট দিয়ে 2টা করে জাম দেওয়া ডিফিকাল্ট। বাট আমরা যেটা করি সেটা হচ্ছে সবসময় আমেরিকানরা আমাদের সাথে জয়েন্ট ট্রেনিং করে, ইউএস এয়ারফোর্স করে, ইউএস স্পেশাল ফোর্স করে, ওদের সাথে জয়েন্ট ট্রেনিং করে আমার যতটুকু মনে পড়ে আমি আমার সৈনিকদেরকে ওই বছর প্রত্যেকে 6টা করে অ্যাভারেজে 6টা করে জাম দেওয়া হয়েছিলাম, বিকজ আমরা ওদের সাথে বেশি করে জয়েন্ট ট্রেনিং করেছি। বাট তখন আমাদের যে রিসোর্স ছিল, রিসোর্স দিয়ে আমরা একটা ব্যাটালিয়নকে পুরোপুরি করতে পারতেছি না। সেখানে আমরা পরবর্তীতে আমি আর্মি হেডকোয়ার্টারে কথা বলেছি যে আমাদের একটা হিসাব দিয়ে যে আমাদের যে বর্তমানে কমান্ডো কোয়ালিফাইড অফিসার সৈনিক যেসব আদার র্যাঙ্কস আছে ইজ ক্লোজ টু 26,000 প্লাস তখন ছিল, এখন তো আরো বেশি হবে। ওইটা দিয়ে আরো 2টা কমান্ডো ব্যাটালিয়ন রেজ করা যেত। এখন আপনি হিসাব করে দেন, একটা বেসিক ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নকে আপনি প্যারা করবেন আর 2টা কমান্ডো ব্যাটালিয়ন রেজ করার স্ট্রেংথ আছে। তো 2টা কমান্ডো ব্যাটালিয়নকে এই কমান্ডো দিয়ে কিন্তু বেসিক ইনফ্যান্ট্রির কাজটা হবে, কিন্তু এই বেসিক ইনফ্যান্ট্রি দিয়ে কিন্তু কমান্ডোর কাজ হবে না। তারপরে হচ্ছে কি, আপনি বেসিক প্যারা
এই মানে প্যারাকে কেন করতেছেন ওখানে? আপনার যে এয়ারক্রাফট আছে, এয়ারক্রাফট দিয়ে কি আপনি কি প্যারা মানে প্যারাট্রুপারদের যে প্যারা ইনফেন্ট্রিকে আপনার অ্যাক্রস দ্য বর্ডার ডিপ্লয় করতে পারবেন? আপনি পারবেন না। ওয়াইজ কমান্ডোজ আর ট্রেন টু ইনফিল্ট্রেট এভরিওয়্যার, যে কোনো পরিস্থিতি, যে কোনো ভাবে, যে কোনো সিচুয়েশনে। এটা হচ্ছে ইন্ডিয়ার জন্য একটা থ্রেট। সো ইন্ডিয়ার থ্রেট করার পরে ওই যে আমি পরে মিলাইলাম যে তারা ওখানে 16টা করতেছে এবং তারা হিসাব করতেছে উই আর অ্যালাইজ, অ্যান্ড জেনারেল ইকবাল করিম ভুইয়া হচ্ছে ওইটার মেনে নিছে যে উই আর অ্যালাইজ টু দেম অ্যান্ড হি ইজ লিসেনিং টু ইন্ডিয়া। ক্লিয়ার। আমি অনেক পয়েন্ট দিয়েছি যে আমরা আরেকটা প্যারা ইনফেন্ট দরকার না, বাট উনার নিজের ব্যাটালিয়ান যেটা ওটাকে প্যারা ইনফেন্ট করেছে আর 2টা ব্যাটালিয়ানকে করেছে। সো আপনি একটা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর যারা সদস্য আছে তারা যদি এই জিনিসটা দেখেন, শোনেন, শেখ হাসিনা আমাদেরকে সেনাবাহিনীকে বিশ্বাস করে না। এই বিশ্বাস করে না বলেই 2009 সালে সে ইন্ডিয়াকে ফোন করে বলছে তাকে হেল্প করার জন্য। এবং সে কেন সেনাবাহিনীকে বিশ্বাস করতেছে না? কারণ এই যে বিডিআর মিউটিনি, এইটা হচ্ছে একটা ইন্ডিয়ার প্ল্যানের অংশ। এটা ডিটেলস আমি বলবো না, ডিটেলসটা আমি 4টা খণ্ড আমি লিখেছি। বাট এটা আমাদেরকে বুঝতে হবে, সেনাবাহিনীকে এটা বুঝতে হবে যে এটার সাথে ভারত সরাসরিভাবে জড়িত, এবং এইটার কারণেই এখন তারা থ্রেটেন ফিল করতেছে। এবং এখন আরো এই মুহূর্তে এই স্টোরিটা লেখার কারণটা কি আপনার কোনো আইডিয়া আছে? আইডিয়া একটাই, আমাদের সেনাবাহিনীকে ভয় দেখানো। একটা মনে রাখবেন, আমাদের সেনাবাহিনী ইজ স্ট্রং 2 লাখের সেনাবাহিনী, এবং আমরা ইউএন ফোর্সে যখন কাজ করেছি আমাদের প্রফেশনালিজম নিয়ে ওয়েস্টের কোনো ডাউট নাই। সো ডু ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান অ্যাজ ওয়েল। দেয়ার আর্মি ইজ অলসো গুড, বাট উই আর অলসো গুড। উই আর পার্ট অফ ব্রিটিশ আর্মি, উই আর গুড। বাট এইটাকে কমান্ড অ্যান্ড স্ট্রাকচার দিয়ে শেখ হাসিনা ধ্বংস করে দিচ্ছে। এই কারণেই আমাদের এখন এই শেখ হাসিনার কে উৎখাত ছাড়া কোনো উপায় নেই। আমাদের ছাত্ররা যে আন্দোলন করতেছে, দে আর ডুইং ফ্যান্টাস্টিক জব। এবং আমি বলতে পারি আগামীকাল শুক্রবার নতুন উদ্যমে আমাদেরকে মাঠে নামতে হবে। আমাদের এই শেখ হাসিনা, আমরা রেমিটেন্স সব বন্ধ করে দিয়েছি, সবাই রেমিটেন্স বন্ধ করছে। আমরা শ্রীলঙ্কার ইতিহাস জানি যে রেমিটেন্স বন্ধ হলে শেখ হাসিনা একসময় ট্রিপল হয়ে যাবে। কিন্তু আমি তাদের বডি ল্যাঙ্গুয়েজও খেয়াল করি। আমি শেখ হাসিনা যখন স্পিচ দেয় তার বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন, যখন তারা একটু ব্যাকফুটিংয়ে যায়, ব্যাকফুটিংয়ে দেখেছিলাম হচ্ছে যখন আমরা বলেছিলাম যে শেখ হাসিনা পালায় গেছে, যখন আবার সে আমি মানে পালায়নি এটা মিথ্যা প্রমাণ করে যখন ফিরে এসেছে, তখন তার ভিতরে সেবি ভাবটা দেখা গেছে, আমি নাকি পালিয়েছি, শেখ হাসিনা পালায় না। বাট তার গলার টোনের মধ্যে জিনিসটা বোঝা গেছে। এবং এটা বুঝতে হবে, ওই দিন অনেকে প্রোপাগান্ডা করেছেন শেখ হাসিনা পালাইছে, আমরা কোনো ভুল তথ্য দেইনি। শেখ হাসিনা চলে গিয়েছিল, বলেছিল সিচুয়েশন যখন সিচুয়েশন ভালো হবে তখন আসবে। কিন্তু যখন দেখতেছে যে তাদের পুলিশ এবং ইয়ারা ডিমোরালাইজ হয়ে যাচ্ছে আর আন্দোলন হচ্ছে, তখন তাকে আসতে হয়েছে জাস্ট টু বুস্ট আপ দেয়ার মোরাল। সো এটা মনে রাখবেন যে এখন এই মুহূর্তে, আমি এর আগেও বলেছি যে শেখ হাসিনাকে যদি এই মুহূর্তে আমরা আরো 500 থেকে 1000 যদি জীবন দিতে হয়, দ্যাট উইল বি চিপার। সে যদি আবার ফুটহোল এস্টাবলিশ করে, একটা জিনিস বুঝতে হবে, বিদেশি রাষ্ট্র যারা আছে, ইউরোপ, আমেরিকা, তারা যতই নীতির কথা বলুক, যতই ইয়ার কথা বলুক, তারা তাদের স্বার্থকেই সবসময় দেখবে। তখন যারা দেখবে যে শেখ হাসিনা তো সবকিছু দিতে রাজি, সো ইন্ডিয়া এবং এই সমস্ত নেগোসিয়েট করে বলবে যে তাদের কাছে বাংলাদেশ থেকে আরো জিনিসপত্র নিয়ে যেতে পারবে, ওদেরকে ঠিক আছে সেখান থেকে একটা বড় লোন দিয়ে দিই, কিন্তু লোনটা তো পে ব্যাক করতে হবে, এটা মনে রাখতে হবে। সো দিয়ে তাকে টিকা রাখার চেষ্টা করবে। অত তাদের উপর নির্ভর করে কোনো লাভ নেই। আমাদেরকে এই বাড়ি শেখ হাসিনাকে হটায়া একটা নতুন বাংলাদেশ গড়তে হবে। ধন্যবাদ। এরপরে আমি আরো কয়েকটা নিয়ে আসবো। আমার শর্টকামিংস একটাই, সেটা হচ্ছে আমি ফুল ফ্লেজের ফ্যামিলি ম্যান। ফ্যামিলি দেখতে হয়, বিভিন্ন জিনিস বাজার করতে হয়, ব্লা অনেক কিছু করতে হয়, সোশ্যালাইজেশন করতে হয়। তারপর আমি যতটুক টাইম থাকে আমি তখন এটা করি। এখানে আরেকটা আমি জিনিস বলে দিই যে আমি এই আন্দোলন চলাকালীন সময় অ্যাক্টিভিটি একটু বাড়ায় দেওয়ার, সরকার আবার আমার পিছনে লেগেছে, কিছু লোকজনকে লাগাইছে। আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন থাকে আমি এখন একটু দেখি, যদি কোশ্চেন থাকে দু একটা। আমি মনে করি এই আন্দোলনের সরকারের দীর্ঘ পরিমাণ অংশ যা দ্বারা পরিচালিত এবং একটি আগামী অর্থনৈতিক ক্রাইসিস
ক্রাইসিস মোকাবেলায় ব্যবহারের জন্য কিভাবে কাজ করবে? আদালত ছাত্রলীগ দিয়ে আন্দোলনকে প্রভাবিত করা, দীর্ঘদিন আন্দোলনকে ধরে রাখা, উস্কানি দিয়ে ক্ষয়ক্ষতির মাত্রা। হ্যাঁ, এটাতে আমি একমত, কারণ তাদের বডি ল্যাঙ্গুয়েজে তারা ক্লিয়ার যে তারা ক্ষমতা ছাড়বে না। এই জন্য আমাদেরকে আরো মোট কথা হচ্ছে, আমি বললাম তো, এখন যদি আরো 500 লোক দিতে হয়, এটা চিপার হবে, কিন্তু পরবর্তীতে ফিউচার হইলে আরো 10-20 হাজার দিতে হবে। জান, এই হারমাদের শেখ হাসিনা এবং তার ফাদারও যেটা করেছে, সিরাজ শিকদার হত্যাকাণ্ড, এবং সেটা দাম্ভিকভাবে যখন সে বলেছে, সংসদে বলেছে যে এখন আর সিরাজ শিকদার কোথায়। সো এই হারমাদের জাতিকে নির্মূল করতে হবে, এখানে দেশ থেকে সরাইতে হবে, ক্ষমতা থেকে সরাইতে হবে, এতে কোনো ডাউট নাই। আরেকটা জিনিস আমি কালকে যেটা বলেছি এটা তাহলে আরেকটু বলি, সেটা হচ্ছে শেখ হাসিনা এখন বলতেছে যে ইউএন আসুক, কি ইউএন ইনভেস্টিগেট করুক, এইসব আমি চাই, সেই নাকি চায়। সে এটার আরো 4 দিন আগে, সে স্পিচ দেওয়ার 2 দিন বা 3 দিন আগে সে চিঠি পেয়েছে ইউএন থেকে, যে ইউএন একটা 4 সদস্যের একটা ইনকোয়ারি কমিটি গঠন করেছে। তারা অলরেডি প্রাথমিক তদন্ত করে 1-2 দিনের মধ্যে রিপোর্ট জমা দিয়ে দিবে। তারা ওভার সোর্স থেকে জিনিসপত্র পেয়েছে এবং বিশ্বাসযোগ্য জিনিস পেয়েছে, এবং যে এটা একটা ইনভেস্টিগেশন জিনিস। সরকারকে চিঠি দিয়ে সরকার এখন পর্যন্ত কোনো উত্তর দেয় নাই। দ্যাট মিনস এখন যে শেখ হাসিনা বলতেছে যে পুলিশের ড্রেস পরে অন্য কেউ করতেছে, এখন ওই যে সুলতান রহমান কমিশন একটা করছে, এখন চেষ্টা করবে ইন্ডিয়ানরা, ইউএন যখন আসবে তখন এটার সাথে মিলাই দিতে, এটাকে প্রভাবিত করতে। এবং ইউএন এর যারা আছে তারা এটা ভালো মতো জানে, এবং তারা বিভিন্ন দেশে এটা করে অভ্যস্ত। সো এখন তাদের উপরে একটা সরকারি আন্তর্জাতিক প্রেশার একটা বিল্ড আপ হয়েছে। এই যে আমরা পৃথিবীর বিভিন্ন 60-70টা শহরে যে ট্রিমেন্ডাস হচ্ছে, বিভিন্ন দেশের সিনেটররা, লেজিসলেটররা যে কথা বলতেছে, এটা একটা বিশাল বড় একটা ইম্প্যাক্ট হয়েছে। সো এখন সবাই এই ইন্টারন্যাশনাল প্রেশার হাসিনা আর গুলি করতে পারবে না। সো আন্দোলন মাস্ট বি ইন সুপার স্পিড। এখন এই আগামীকাল এই শুক্রবার আমি আশা করি এই আন্দোলনটা আরো বেগবান হবে এবং শেখ হাসিনা ডাউন হবে। এবং যারা পুলিশ, বিডিআর, সেনাবাহিনী আছেন, তারা অলরেডি কিন্তু লোকজন দল চেঞ্জ করা শুরু করেছে। আপনারা যত দেরি করবেন তত গর্তের মধ্যে পড়বেন। ধন্যবাদ। আচ্ছা, আপনি কি মনে করেন সেনাবাহিনী দেশের জনগণের জন্য মাঠে নামবে? সেনাবাহিনী দেশেরও জনগণ, হ্যাঁ আমি মনে করি নামবে। কি কারণে? কারণ যারা সুবিধাবাদী ওখানেও আছে, সব জায়গাতেও আছে। এই আন্দোলন যখন শেষের দিকে আসবে তখন তারাও মাঠে নামবে। নেক্সট, স্যার গদি থেকে লড়বে কি উনি, আপনার কি মনে হয়? সহজে নামবে না। এই জন্য আমাদের লেগে থাকতে হবে, সহজে নামবে না। শত্রুকে খাটো করা করে দেখার কোনো কিছু নাই। আপনি করেন সেনাবাহিনী দেশের জনগণের জন্য মাঠে নামবে। স্যার গদি থেকে কবে কি আপনার কি মনে হয়? আমার মনে হয় আরো মাস 2 চালাইতে হবে, সিম্পলি মাস 2 চালাইতে হবে। যদি না সেনাবাহিনী ওয়াকার স্যারের মাথা ঠিক হয়, সে বুঝতে পারে যে দিস ইজ এ চান্স টু বিকাম এ হিরো। সে যদি বন্দুকের নলটা চেঞ্জ করে দেয়, হি ইজ এ হিরো। এবং অলরেডি সেনাবাহিনীতে অনেক অফিসার রিটায়ার জন্য কাগজপত্র জমা দিয়ে রেখেছে, এবং তারা চেষ্টা করতেছে এই জিনিসগুলো, এই অ্যাপ্লিকেশন গুলা অ্যাড্রেস করতেছে না। কারণ এটা হলে এটা হবে। পুলিশে কিন্তু অনেকেই অলরেডি কয়েকজন আজকে দেখলাম একজন বলছে কোন ক্যাডেট কলেজের ছেলে হয়েছে, কিছুক্ষণ পরে আবার দেখি তারও গিয়ে হ্যাক হয়েছে। আমি যেটা বুঝতে পারতেছি, সে ঠিকই ছেড়ে দিতে চাইছে, বাট ওই যে প্রেশার, অ্যাপ্লিকেশন তো করতে হয়, অ্যাপ্লিকেশন করতে অ্যাকসেপ্ট না করলে তো হবে না। সো প্রেশারে আবার চেঞ্জ করছে। গতকালকে আমি শুনেছি সেনাবাহিনীর একজন জেনারেল ওই লাল করেছিল, সার্ভিং জেনারেল করেছিল, প্রেশারে 1 ঘন্টার মধ্যে ওইটা চেঞ্জ করাইছে। চোখ রাখুন ইসকনের মন্দিরগুলোতে, আশ্রমে। অবশ্যই। ডু ইউ থিঙ্ক জুনিয়র অফিসার্স এনসিওস উড ভায়োলেট এগেইনস্ট দ্য সিনিয়র লিডারশিপ ইন দ্য আর্মি? আমার মনে হয় আমরা ওইদিকে আগাচ্ছি, আমার বিশ্বাস ওইদিকে আগাচ্ছি, কারণ তারা দেশের সিচুয়েশনটাকে দেখতেছে। তো ঠিক আছে, আমার আরো কিছু পয়েন্ট আছে, পরবর্তীতে আমি আরো কিছু পয়েন্ট নিয়ে আসবো। আপাতত এখানে শেষ করছি। ধন্যবাদ।